আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমরা ভেড়ামারা থেকে যাচ্ছি মেহেরপুর। অনেকখানি চলে আসছি। এখন আমরা আছি টিকালার কাছে। আমরা প্রাকপুর পার হয়ে আছি। প্রাকপুর পার হয়ে এখন যে রোডটা এখন বর্তমান আছি, এটাই আমাদের গাংনীর রোড। আমরা এখন গাংনীতে যাবো। মূলত গাংনী যাওয়ার একটা উদ্দেশ্য আছে। মধু ভাই একটু অসুস্থ, তো এখানে এক ডাক্তারের কাছে যাচ্ছে, আর মধু ভাইরে নিয়ে যাচ্ছে। আর এই ফাঁকে আমাদেরও একটু ঘোরা হয়ে যাচ্ছে। তো অনেক দিন বের হওয়া হয়নি, তো একটা সুযোগ যেহেতু আসছে, তো মধু ভাইয়ের সাথে এখন মধু ভাইরে আমি নিয়ে যাচ্ছি। তো ওইখানে তো মূলত এখন যে জায়গায় আছি চারিপাশে মাঠ আর মাঠ, আর প্রচুর বাতাস। শীতের ভিতরেও বাতাসটা যেন খুবই ভালো লাগতেছে। আপনাদের সাথে এখানকার একটু প্রকৃতিটা শেয়ার করি, কারণ শহরের ভিতরে আসলে এরকম প্রকৃতি পাওয়াটা আমাদের খুবই আমরা খুব এনজয় করি বিষয়টা। এরকম একটা প্রকৃতি পাইলে রাস্তার দুই পাশে গাছ, আর রাস্তাটাও নতুন সারছে, ঠিক আছে। ফাঁকা একটা রাস্তার দুই পাশে মাঠ আর মাঠ। সম্ভবত এই যে ওই পাশটায় আপনার তুলা চাষ হচ্ছে, আর এই যে এদিকেও তুলা চাষ হচ্ছে। আপনাদের সাথে দেখাই, এদিকে মোটামুটি শাক সবজি ভুট্টা তোলা অনেক কিছুই, যাই হোক দেখলাম, বেশ ভালো লাগছে ওয়েদারটা। আর আপনাদের সাথেও শেয়ার করতেছি এখানকার ওয়েদারটা। এক কথায় মানে ওয়াও লেভেলের, মানে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর যে এখানে একটা প্রকৃতি, মানে খুবই এনজয় করতেছি। তো আপনাদের সাথে একটা শেয়ার করি পরিবেশটা। একটা হাই দিয়ে দিছে আগেই বলার আগে, সেও একটা এখন চ্যানেলের মালিক হয়ে গেছে। গরিব না, বড় গরিব তা আমি, ঠিক আছে। আর এই যত ভিডিও কিন্তু সজীব ভাইয়ের ফোন দিয়েই হয়, আমার কোনো ফোন টোন নাই, এজন্য আপনাদের সাথে এখন কন্টিনিউ থাকতে পারছি না। তবে ইনশাল্লাহ আমার ফোনটা কিছুদিনের ভিতরে ঠিক করে ফেলবো, তখন আপনাদের সাথে অবশ্যই কন্টিনিউ দেখা হবে। তো সজীব ভাইয়ের চ্যানেলের নামটা বলেন, যদিও 1-2 জন সাবস্ক্রাইবার আছে আমার। আমার চ্যানেলের নাম হচ্ছে নিট সজীব। প্রয়োজন, হ্যাঁ প্রয়োজন, সবসময় প্রয়োজন। আসলে ব্যক্তিটা সবসময় সবারই প্রয়োজন হয়, ঠিক আছে। খালি তার 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 প্রয়োজন হয় না। তো আপনাদের সাথে দেখা হচ্ছে একেবারে বালিয়াঘাট গিয়ে। তো সে পর্যন্ত অপেক্ষা করুন। বাই বাই। Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Too many things going on, I can't keep track of them all. From people dropping a bomb to people putting up walls. I feel like life is on hold, perception stuck in a vault. I know that time can heal all, but how much time till we fall? It's awfully chilly outside, when there's no shelter to hide. When everything is a lie, you'll find that out in some time. But when the things are তো আমরা অনেকক্ষণ আগে গাংনীতে আসছিলাম। গাংনী থেকে এবার ইচ্ছে হলো, আসলে গাংনীতে আসার পরে দেখার মতো আমরা কিছুই পাই না। আসলে মধু ভাই তো আসছে মধু ভাইয়ের কাজে, কিন্তু আমরা তো আসছি মূলত একটু দেখার জন্য আশপাশ, ঠিক আছে। আর মূলত গাংনী এটা মেহেরপুরের ভেতরে।
তো এখান থেকে আমরা পরে আমি আর সজীব ভাই এখান থেকে আসছি দেখার জন্যে যে এদিকে কি পাওয়া যায়। পরে শুনলাম না আশপাশে নাকি একটা বর্ডার আছে, ওই গাংনী বাজার থেকে আমরা শুনছি। তো আস্তে আস্তে আমরা ডিরেকশনটা ভুল করে ফেলছি, করে এখন এই যে এই অবস্থা। এখন যেদিকে যাই বলে সামনে যাও, এই যে আমরা এখন সামনেই যাইতেছি, ঠিক আছে, গন্তব্যহীন, এখনও জানি না যে কত দূর যাইতে হবে। আর আদৌ আমরা যেহেতু সময় আমাদের খুব সংক্ষিপ্ত, কারণ মধু ভাই কাজ সার হইলে আবার আমাদের রওনা দিয়ে দিতে হবে। তো এর মাঝখানে এটাও জানি না যে আমরা বের হতে পারবো কি না, আর বর্ডারের কাছে যেতে পারবো কি না। যদি যাই অবশ্যই চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। বর্ডারে আমরা ইনশাল্লাহ যাব, অবশ্যই যাব এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে। যাক, সামনে একটা চাচা আসতেছে, চাচারে জিজ্ঞেস করি যে কত দূর। আসসালামু আলাইকুম চাচা, এই বর্ডার কত দূর সামনে? বর্ডার? হ্যাঁ, বর্ডার যাওয়া যাবে এদিক দিয়ে? হ্যাঁ, যাওয়া যাবে। কত দূর? বর্ডার কোন জায়গায় যাবেন? শরতলা? আমরা এদিকে চিনি না, আমরা আসছিলাম ঘুরতে, তো এখন তো শরতলা বর্ডার। তা বলতে পারবো না এদিকে কোন বর্ডার আছে। দেখার মতো কি দেখা তো যাবে নাকি? হ্যাঁ, দেখা যাবে তো, বোঝ না তো, দেখা যাবে তো। হ্যাঁ, দেখা যাবে। কত দূর এদিক দিয়ে? এমনি না যাই, এমনি যাও। এই ধাতে ধাতে একটা রাস্তা আছে, বেশি একটা হবে না। এদিক দিয়ে যাব না? হ্যাঁ, এই যে জি আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। তো আরেকটা লোকেশনের ডিরেকশন পাইলাম, এবার আবার মাটির রাস্তা, এতক্ষণ তো ভাঙাচোরা রাস্তা, ইট বালি খোলার রাস্তা ছিল, এবার যাব আমরা মাটির রাস্তা। এখন দেখি, এখন গাড়ি যত দূর সার্ভিস দেয় আমরা তত দূর আসি আল্লাহর রহমতে। তো সজীব ভাই চলো যাই, দেখি কি দেখা যায় না যায়। তো তোমাকে একটা কথা বলি, হ্যাঁ তুমি শেষ করো। তো দেখা যাক আপনাদের সাথে শেয়ার করতে পারি কি না আমাদের বর্ডার যাত্রা। আসলে গন্তব্যহীন যাত্রা তো এরকমই হয়, আমাদের তো আর আগের থেকে কোনো কিছু প্রিপারেশন নাই যে কই যাব না যাব, আর এখানে কি আছে না আছে এই কোনো আমাদের ধারণাও ছিল না। আর এখানকার মানুষরা জিজ্ঞেস করলাম, এই একই বর্ডার ছাড়া আর তেমন কিছু নাই। তো দেখি বর্ডারে কি খাজামোয়া পাওয়া যায়। তো আপনাদের সাথে দেখা হচ্ছে বর্ডারে গিয়ে। তো এই মাটির রাস্তা দিয়ে আস্তে আস্তে যাও, কিছু পায় আর না পায় একটা জিনিস ভালো পাইছি, পেছনের বট গাছটা কিন্তু অনেক সুন্দর। সজীব ভাই তো আসে, ভাই ছোটবেলার স্মৃতি মনে হয়ে গেছে নাকি? ওইটাই ভাই, ভাই আমারও ইচ্ছা করতেছে, আমার ওইখানে হচ্ছে আমি শুটিং করছি, সমস্যা নাই ভাই আমারও ইচ্ছা করতেছে। তো আপনাদের সাথে আগে বট গাছটা দেখায়, অনেক সুন্দর একটা পরিবেশ এখানে, সব মিলায়ে ওয়াও একটা পরিবেশ। আল্লাহ সৃষ্টিকর্তার একটা বিশেষ সৃষ্টি এই বট গাছ। আর ভিতরে মনে হচ্ছে মসজিদ টাইপের কোনো কিছু ছিল নাকি, দেখাই। এই বট গাছ কিন্তু অনেক দূর জায়গা জুড়ে আছে। আর ভেতরে কিন্তু মসজিদ টাইপের কিছু দেখা যাচ্ছে, জানি না ভিতরে যাওয়াটা ঠিক হবে নাকি। আবার বাড়িও হাড়ি পাতিলও দেখা যাচ্ছে।